সবাই তো আর জন্মের পরে কন্টেন্ট করা শিখে যায় না, জন্মের পরে সবকিছু শিখে আসে না মায়ের পেট থেকে, আস্তে আস্তে করেই শিখে। সবাই একটা সময় ক্রিঞ্জ থাকে, ক্রিঞ্জ থেকে আস্তে আস্তে অনেক পপুলার হয়, সেলিব্রিটি হয়, অনেক টাচি হয়, অনেক পশ হয়। সো ওই ব্যাপারটা আস্তে আস্তে আসতেছে আমার ভিতরে, আমি শিখতেছি, দুনিয়াতে ধাক্কা খাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, শিখতেছি। অনেক ভালো কন্টেন্ট করতাম তা বলবো না, এখনো ভালো কন্টেন্ট করি তা বলবো না। আগামীতে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে আপনাদের জন্য আমার প্রিন্স মামুনের পেজ থেকে, প্রিন্স মামুনের ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ। মেইনস্ট্রিম মিডিয়াতে আসার প্ল্যান করছেন কেন? আরব সিনেমা মেইন স্ট্রিমে আসার তো একটা স্বপ্ন আছেই, বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে। এখন ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলে কি হয়, আস্তে আস্তে দেখি কি হয়। আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই, যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে, তালি বাজাবে। সামনের দিনগুলোর জন্য ওইরকম কোনো চিন্তা ভাবনা নাই। এখন চিন্তা ভাবনা হচ্ছে যে সুন্দরভাবে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, আর কিভাবে লাইফটাকে গুছানো যায়, এইগুলাই হচ্ছে পরিকল্পনা এখন। আগামীতে কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো কন্টেন্ট করবো। আপনি কি আবার ধরেন এর আগেও আপনার আমরা ইন্টারভিউ নিয়েছি, এর আগেও লাইলার সাথে আপনার ঝামেলা হয়েছিল, তারপরে আবার আপনি তার কাছে ব্যাক করেন, কিন্তু আবার ব্যাক করছেন না, এখানে আপনাদের একটা ভুল হচ্ছে, আমি লালার কাছে ব্যাক করেছি, এটা হচ্ছে ভুল আপনাদের। আমি এই জায়গাটায় দাঁড়ায় কিন্তু আমরা প্রেস কনফারেন্স করছিলাম, যে এখানে লালা ছিল, এখানে আমি ছিলাম, তখন কিন্তু আমরা বলছি শুধুমাত্র কেসগুলোর জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসছি আমরা, শুধুমাত্র কেসগুলোর জন্য। বারবার কিন্তু আমরা বলছি এই কথাটা, যখন অনেকেও বিরক্ত হয়েছেন যে বারবার কেন এই কথাটা বলছি, বারবার বলার কারণটাই এটা যে আপনারা যেন নেগেটিভলি না নেন যে আমরা কোনো রিলেশনে আছি, আমরা কোনো রিলেশনে ছিলাম না। আমাকে যখন লাস্ট জেলে দিল, জেল থেকে বের হওয়ার পর দুধ যখন গোসল করছি, বলছি ওর সাথে আর কখনো কোনো সম্পর্কে জড়াবো না, ইভেন ওর সাথে কথাও বলবো না, ওর ছায়াও পারাবো না। কিন্তু পারাইতেছে কেন? কারণ হচ্ছে আমি ভাই অত মানে বড় ব্যাকগ্রাউন্ডের সন্তান না, অনেক হাই সোসাইটির মানুষ না, মিডল ক্লাসের একটা ছেলে, গরিব একটা ছেলে। এই যে কেস কামারি চালাইতে, আদালতে দৌড়াদৌড়ি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, যে পরিমাণ কষ্ট হয়, সবকিছু বিবেচনা করে আমি ভাবছি, মাসুদ ভাই যখন বললো, অফার করলো যে হ্যাঁ তোরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে আস, ভালো একটা ফ্রেন্ড হয়ে যায়, এনিমি থাকার দরকার নেই। ঠিক আছে, তখন আমি ভাবলাম যে হ্যাঁ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, ভালো বন্ধু হয়ে থাকতেই পারি, স্বাভাবিক। ওকে আমি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবো, আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবে, আমার মামলাগুলো তুলে নিবে। এই জন্য কিন্তু ওর সাথে মিলা হইলো লাস্ট টাইম, এই যে আপনার 3 মার্চ যে আমরা প্রেস কনফারেন্স করলাম, এই কারণেই মিলছি যে মামলাগুলো তুলে ফেলবে। কিন্তু দেখা গেল কি প্রেস কনফারেন্সের পর ওর কাছ থেকে যেহেতু লিখিত রাখি নাই, কোনো কিছু নাই, দলিল টলিল নাই, তাই কি করলো, মন মতো না চাইলো আমার, যা মন চায় তাই, যখন আসতে বলে তখন যাই, যখন বসতে বলে বসি, যখন শুইতে বলে শুই। তো এমন হইতে হইতে এখন বিষয়টা হলো একটা সময় দেয়ালে পিছিয়ে গেছে, তখনই আমি কিন্তু লাইভে চলে আসছি, লাইভে এসে দেশবাসীর সামনে আমি সব প্রকাশ করে দিয়েছি, যাক যা হবে হবে। পুরো বাংলাদেশের কাছে আমি নিজেকে ছেড়ে দিলাম, এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ জানে। ভুল আমি করছি, আমি মানি, আমি ভুল স্বীকার করি, এর জন্য আমি খুবই দুঃখিত, খুবই সরি সবার কাছে। আগামীতে আমার ধারা এই টাইপের কোনো ভুল আপনারা দেখবেন না।